দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে একটা ছোট্ট আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমার টেলিভিশন সাংবাদিকতার জীবনে প্রথম টেলিভিশন বাংলা ভিশনের রিপোর্টার হিসেবে তখন কাজ করি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছিল, এটা 2009-10 সালের ঘটনা হবে। বদরুদ্দিন আহমেদ কামরান আওয়ামী লীগের প্রার্থী তখন বিজয়ী হয়েছিলেন বিপুল ভোটে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল, ফেয়ার ইলেকশন হয়েছিল, প্রশ্ন ওঠেনি, রাতে ভোট হয়নি। সেই ইলেকশনে বদরুদ্দিন আহমেদ কামরানের নির্বাচনী সমন্বয়ক দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রয়াত আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন তিনি মন্ত্রী হননি বা সরকারে যোগ দেননি। আবুল মাল আব্দুল মুহিতের একটি লাইভ করছিলাম, সেই লাইভ শেষ হয়ে গিয়েছিল। লাইভ শেষ হওয়ার পর আব্দুল মুহিত চলে গেলেন এবং আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার অফিস থেকে, ঢাকা অফিস থেকে সেই লাইভ কানেকশন তখনও ডিসকানেক্ট করা হয়নি। আমার তখন ধূমপানের অভ্যাস ছিল, আমি ক্যামেরার সামনেই ধূমপান করার চেষ্টা করেছিলাম, সেইটি লাইভে প্রচার হয়ে গিয়েছিল। তবে যেহেতু দোষটি আমার ছিল না, আমি তো জানি যে প্রেজেন্টার আমাকে গুড বাই বলে দিয়েছে, ধন্যবাদ বলে আমরা শেষ করে ফেলেছি, সেই কারণে আমার চাকরি নিয়ে কোনো টানাটানি লাগেনি। যাই হোক, দোষটা অফিসের এন্ডে ছিল বলে সেই যাত্রায় তেমন কিছু হয়নি। কথাটি কেন বলেছি, উদাহরণটি কেন দিয়েছি, একটু পরে যাচ্ছি। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি এই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছে। তাকে বাঁচানোর সমস্ত চেষ্টাই করা হয়েছিল, সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কে কাঁদিয়ে তিনি চলে গেছেন। যাই হোক, সেই শিশুর জানাজায় অংশগ্রহণ করার জন্য এই সময়কার আলোচিত দুই রাজনৈতিক ক্যারেক্টার, একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, আরেকজন হচ্ছেন সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সমন্বয়ক। তারা গিয়েছিলেন হেলিকপ্টারে করে, তাদের সঙ্গে ছিলেন মাওলানা মামুনুল হক। অনেকগুলো প্রশ্ন উঠেছে, প্রশ্নগুলো মেনলি সোশ্যাল মিডিয়ায়। সেই প্রশ্নগুলো হচ্ছে যে তারা এই হেলিকপ্টারের ভাড়া কোথায় পেলেন, তারা কি কোনো সরকারি প্রোটোকলে গেছেন কিনা, সরকারি প্রোটোকল পেয়েছেন কিনা, তারা হেলিকপ্টারের ভাড়া জোগাড়ের জন্য কোথা থেকে অর্থ সহায়তা পেয়েছেন কিনা, নিয়েছেন কিনা, এর মধ্যে কোনো ব্যবসায়িক গ্রুপের সহযোগিতা বা আমরা যেটাকে চাঁদাবাজি বলি এরকম কোনো বিষয় আছে কিনা। কারণ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা এখনও কোনো বিত্তশালী মানুষ এরকম শোনা যায় না, এবং অল্প কয়েক মাস আগেই তো 7-8 মাস আগে তাদের বডি চলাফেরা, তাদের পোশাক আশাক ভিন্ন রকম ছিল। তাহলে এখন এই হেলিকপ্টারে মাগুরায় যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে এখন বাই রোডে, সেইটা কেন হেলিকপ্টারে যেতে হলো? এটার কিছু উত্তর সোশ্যাল মিডিয়াতেই জাতীয় নাগরিক পার্টির যারা আছেন কর্মী সমর্থক এবং নেতারা তারা দিয়েছেন। তারা বলছেন যে না, 4-5 ঘন্টা সময় এতক্ষণ তো জানাজা আটকে রাখা হতো না, আর যেহেতু দ্রুত যাওয়ার বিষয় ছিল সেই জন্য হেলিকপ্টারে গিয়েছে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের ইউটিউব ইনকাম আছে, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলা হয়েছে যে যেতেই পারে দ্রুত যাওয়ার জন্যে। প্রশ্ন হলো যে সরকারি উপদেষ্টারা কেন গেলেন না, বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেউ কেন গেলেন না? আর সার্জিস আলমরা যদি ইনকাম করেই থাকেন ইউটিউব ফেসবুকে, একটা হেলিকপ্টারে একটা ইস্যুতে একটা ঘটনায় যেতে যে লাখ টাকা খরচ হয়, সেই লাখ টাকা খরচ করেই তারা বসে থাকেন, কত লক্ষ টাকা তারা ইনকাম করেন। তাদের এখন জীবনযাত্রা, গাড়ি, এক একটা পাঞ্জাবির দাম, সেগুলোর সঙ্গে এগুলোকে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি প্রথম যে আমি আমার অভিজ্ঞতাটার কথা বললাম, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার আগের টেলিভিশন এক্সপিরিয়েন্স থেকে, সেই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো ওই যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ মাগুরাতে গিয়েছিলেন, এই ঘটনাটা এখন টিভিতে লাইভ হচ্ছিল। তো সেই লাইভ শেষ হয়ে গিয়েছিল, তবে ওই যে টেকনিক্যাল এন্ডে লাইভ ডিসকানেক্ট করা হয়নি। প্রেজেন্টার, একজন নারী প্রেজেন্টার, তাকে প্রডিউসার জিজ্ঞেস করছিলেন লাইভ চলছে, কিন্তু ওই নারী প্রেজেন্টার জানতেন না লাইভ চলছে, এবং তখন জিজ্ঞেস করা হয়েছিল যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ পৌঁছেছেন কিনা। সেই নারী প্রেজেন্টার আপত্তিকরভাবে একটা বাজে শব্দ উচ্চারণ করে সেটার উত্তর দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং ছড়িয়ে গেছে চারদিকে। এখন টিভি সেই উপস্থাপিকাকে চাকরিচ্যুত করেছে। তবে বাংলাদেশে প্রেজেন্টেশন এখনও পুরোদস্তুর পেশাদার সাংবাদিকদের দিয়ে করা হয় না। শুরু হয়েছে, ট্রেন্ড হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেসব দায়িত্বশীল সংবাদ মাধ্যম আছে সেখানে পেশাদার সাংবাদিকরাই উপস্থাপনা করেন, অন্তত নিউজ বেস যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে। সেই জায়গা থেকে কখনোই একজন সাংবাদিক হিসেবে, এটা অফ দ্য রেকর্ড হোক, অন এয়ার হোক আর অফ এয়ার হোক, যে কোনো নেতৃত্ব বা যে কোনো মানুষ সম্পর্কে আপত্তিকর শব্দের আমরা পক্ষপাতী না, কিন্তু এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। কারণ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের পক্ষে বিপক্ষের লোক বাংলাদেশে এখন প্রচুর আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পুরুলিয়া।